15 দিনের মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চর্বি বরফের মতো গলছে। হ্যাঁ, আমি বলছি 15 দিনের ভেতরেই কিন্তু বুঝতে পারবেন। নমস্কার, আমি ত্রিনা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি ফ্যাট লস সংক্রান্তিত সব রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হতে চলেছে 15 দিনের ভেতরে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের চর্বি বরফের মতো গলছে, এবং 5টি সহজ উপায় নিয়ে এসেছি। দ্রুত ওজন কমাতে চান? অনেকেই বলছে লেবু জল খান, কেউ বলছে আপনাকে জিম যেতেই হবে, না হলে কোনো উপায় নেই, কেউ বলছে আপনাকে কিছুই খেতে হবে না, না খেয়েই আপনি পারবেন করতে, আপনাকে খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিতে হবে। অনেকেই বলছে আপনি শুধু হাঁটতেই থাকুন, আর কিছু করার দরকার নেই, ওজন কমে যাবে। কিন্তু আসল সত্যিটা কি জানেন? 90% লোক এত কিছু দেখার পরও 90% মানুষ তাদের ফ্যাট লস করতে পারে না। আমি আজকে এমন 5টি প্রমাণিত এবং দ্রুত কার্যকরী উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি আপনারা ফলো করলে আপনাদের শরীরে যে চেঞ্জেসগুলো আসবে সেটি আপনারা 15 দিনের ভেতরেই বুঝতে পারবেন। 15 দিনের ভেতরে বুঝতে পারবেন যে আপনার শরীর থেকে চর্বি গলতে শুরু হয়েছে। আপনাকে ক্র্যাশ ডায়েটও করতে হবে না, এবং ঘন্টার পর ঘন্টা জিমে গিয়েও ঘাম ঝরাতে হবে না। আমি যে পয়েন্টগুলো বলবো এগুলো ফলো করলেই কিন্তু আপনার চর্বি দ্রুত গলতে শুরু হবে। এবং আমার 4 নাম্বার এবং 5 নাম্বার পয়েন্টটি এতটাই ইন্টারেস্টিং, যেটি শোনার পর আপনার চোখ খুলে যাবে। তো 1 সেকেন্ডও ভিডিওটি নষ্ট না করে, আপনি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন, কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করেন আপনি বুঝতে পারবেন না। তাই আমি প্রত্যেকটি ভিডিওতে বারবার বলি ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন, তাহলেই প্রপার নলেজ আপনার কাছে যাবে এবং আপনিও প্রপার ওয়েতে ফ্যাট লস করতে পারবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। পয়েন্টগুলোতে যাওয়ার আগে প্রথমেই একটি জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি। এটি হলো এমন একটি জিনিস যেটি আপনাদের জেনে থাকা খুবই দরকার। আমাদের ওজন কমানোর মূল মন্ত্র হলো ক্যালোরি ডেফিসিট। মানে আপনার শরীরে বেঁচে থাকার জন্য, কাজকর্ম করার জন্য প্রত্যেক দিন যে ক্যালোরির প্রয়োজন হয়, আমাদের এনার্জির জন্য একটা যে ক্যালোরির প্রয়োজন হয়, মানে আপনার মেনটেনেন্স ক্যালোরি যত, তার থেকে আপনাকে 400 থেকে 500 ক্যালোরি কম খেতে হবে। এবং ওই যে 500 ক্যালোরি আপনি কম খাবেন, ওই যে 500 ক্যালোরির ঘাটতি, সেটা কিন্তু শরীরে জমে থাকা ফ্যাট থেকে নেওয়া হবে। ওখানেই কিন্তু আপনার ফ্যাট লস হবে। ওই যে আপনি 500 কম খাচ্ছেন, শরীরে জমে থাকা যে ফ্যাটগুলো, এনার্জিটা ওই ফ্যাটটার থেকেই নেবে, ফলে আপনার চর্বি দ্রুত গলবে। এটাই হচ্ছে মেন ফান্ডা। তো এটা আপনাকে বুঝতে হবে। আমাদের প্রথম পয়েন্টটি হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটি কিন্তু কোনো ডায়েট নয়, এটি খাবারের একটি নতুন ধরনের প্যাটার্ন। এটি যদি আমরা ফলো করতে পারি, এটি আমাদের শরীরে খুবই কার্যকর হবে। ফ্যাট লসের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। আমরা 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা যদি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, এবং বাকি টাইমটাতে আমরা দুপুরের খাবার এবং রাত্রিবেলার খাবারটা কমপ্লিট করব। এটাই হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। আপনি যখন 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকবেন, তখন আপনার শরীরে ইনসুলিনের মাত্রাটা একদম কমে যাবে। তখন শরীর কি করবে? নিজের জমানো যে ফ্যাট, সেটাকে এনার্জি হিসেবে নেবে। শরীরের তো একটা এনার্জি দরকার, ওই এনার্জিটা ওই জমানো ফ্যাট থেকে নেবে। রাত্রিবেলায় 8টার সময় কিন্তু আপনাকে রাত্রের খাবারটা কমপ্লিট করতে হবে, ডিনারটা কমপ্লিট করতে হবে, এবং পরের দিন দুপুর 12টায় কিন্তু আপনি নেক্সট যে আপনার যে লাঞ্চ হোক বা যেটাই হোক, সেটা কিন্তু আপনি তার পরের দিন দুপুর 12টায় নেবেন। এই যে রাত্রি 8টার থেকে যে 12টার যে গ্যাপটা, এটাকেই ইন্টারমিটেন্ট ফাস্টিং বলা হয়। এই টাইমটাকেই বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই টাইমে যেহেতু ইনসুলিন স্পাইক থাকে না, ইনসুলিন একদম কমে যায় শরীরে, এই টাইমে শরীরে তো এনার্জি দরকার, ওই এনার্জিটা ফ্যাট থেকেই নেয়। আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কন্টিনিউ 1 মাস করতে পারেন, আপনি দেখবেন আপনার পেটের যে ফ্যাট, আপনার যে বেলি ফ্যাট অনেকটা কমে যাবে, আপনার বেলি ফ্যাট অনেক কমে যাবে। আমাদের 2 নাম্বার পয়েন্ট হলো হাই প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার। ওজন কমানো মানে কিন্তু না খেয়ে থাকা নয়। ওজন কমানো মানে হচ্ছে ডায়েটিং, মানে হচ্ছে সঠিক খাবার খাওয়া। আমাদেরকে কি করতে হবে? প্রোটিনযুক্ত খাবার, হাই প্রোটিন খাবারগুলো খেতে হবে, যেমন ডিম, চিকেন ব্রেস্ট, বড় মাছ, এইসব জিনিসগুলো। তার সাথে আমরা পনির খেতে পারি, সয়াবিন খেতে পারি, মানে প্রোটিনযুক্ত খাবারগুলো। আমরা হয়তো জানি না আমাদের শরীরে প্রোটিন হজম করতে শরীরে 30% ক্যালোরি খরচা হয়, মানে প্রোটিন হজম করতেই আমার শরীর অনেকটা ক্যালোরি খরচা করে ফেলে। এবং আমরা যেহেতু ফাইবার খাবো, ফাইবার খাওয়ার ফলে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো আমাদের এটা ওটা বাইরের জিনিস খাওয়ার মানে যে লোভ, যে ক্রেভিং, সেগুলো আমাদের হবে না। তো
তো বুঝতে তো পারলেন নিশ্চয়ই যে প্রোটিন খেলেই আমাদের শরীরে অনেকটা ক্যালোরি খরচা হয়ে যায় এবং আমাদের আরেকটা জিনিস হয়, সেটা হলো মেটাবলিজমটা বুস্ট হয়, আমাদের মেটাবলিজমটা অনেকটাই বুস্ট হয় এবং ফাইবার খাওয়ার ফলে আমাদের শরীর, আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে আমাদের এটা ওটা খাওয়ার যে ক্রেভিং, আজে বাজে জিনিস, তেলে ভাজা বাইরের জিনিস খেতে ইচ্ছে করে, প্যাকেটজাত জিনিস খেতে ইচ্ছে করে, চকলেট, মিষ্টি, এটা সেটা অনেক কিছুই খেতে ইচ্ছে করে আমাদের। যখন আমরা খিদাতে থাকবো তখনই তো খেতে ইচ্ছে করবে, পেট ভর্তি থাকলে কখনোই আপনার খেতে ইচ্ছে করবে না বা এটা ওটা খাবার মন যাবে না। তো আপনি যদি পেটটা ফাইবার দিয়ে ভরিয়ে রাখেন, স্যালাড এইসব খাবার খেয়ে ভরিয়ে রাখেন, তাহলে ওই জিনিসগুলো আপনার হবে না। তাই জন্য প্রোটিন এবং ফাইবার আপনার খাবারে বেশি করে খেতে হবে। আমাদের 3 নাম্বার পয়েন্ট হলো রিফাইন্ড কার্বস এবং চিনি ছাড়তে হবে। এটাই হলো আমাদের 3 নাম্বার পয়েন্ট। আমরা যদি ওজন কমাতে চাই, আমাদের সবার আগে কোল্ড ড্রিঙ্কস, বাইরের চিপস, ভাজাভুজি, ফাস্ট ফুড, ময়দার খাবার, পিৎজা, বার্গার, এইসব জিনিসগুলো ছাড়তে হবে। আমরা যদি এইসব জিনিসগুলো খাই, আমাদের শরীরে মানে তৎক্ষণাৎ ইনসুলিন স্পাইক হয় এবং যদি ইনসুলিন স্পাইক হয় আমাদের শরীরে ফ্যাটটা স্টোর হতে থাকে, ওই সব জিনিসগুলো আমাদের ফ্যাট হিসাবে স্টোর হয়, ফলে আমাদের ফ্যাট লস তো হবেই না, আমাদের মানে ফ্যাটটা আবার বেড়ে যাবে। তো আমাদেরকে এই সব খাবারগুলোকে কিন্তু রিফাইন্ড কার্বস বলে, মানে এই যে যেগুলো ময়দাযুক্ত খাবার বা তেলে ভাজা এইসব খাবারগুলোকে রিফাইন্ড কার্বস বলা হয়। তো আমাদেরকে এই সব খাবারগুলোই কিন্তু ছাড়তে হবে, তাহলে দেখবেন আপনি এই ধরুন এই রিফাইন্ড কার্বস খাবারগুলো আপনি ছাড়লেন, প্লাস আপনি ডায়েটিং করছেন ভালোভাবে, আপনি রানিং করছেন, আপনি ওয়াকিং করছেন, আপনি রেজাল্ট কিন্তু দ্রুত পাবেন। কিন্তু আপনি সব কিছুই করছেন আবার এই সব খাবারগুলো খাচ্ছেন, কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, আপনি কোনোদিনই রেজাল্ট পাবেন না। তাই এই রিফাইন্ড কার্বস এবং চিনিযুক্ত খাবারগুলো আপনাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। আপনার যদি খিদে পাচ্ছে, আপনি ভাতের বদলে কিন্তু ব্রাউন রাইস খান। আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আপনি মিষ্টি খেতে না, আপনার তো মিষ্টি খাওয়া চলবে না, তার বদলে আপনি মিষ্টি যুক্ত ফল, যেগুলো ফল হয়, ফল খান, ড্রাই ফ্রুটস খান, আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছেটাও কমপ্লিট হয়ে যাবে, আপনার মিষ্টি খাওয়ার যে একটা ক্রেভিং সেটাও মিটবে, আর আপনাকে চিনিযুক্ত যে মিষ্টি, কেনা মিষ্টি, সেগুলো খেতে হবে না। তো আপনাকে খাবার সিলেক্ট করতে হবে যে ওটার জন্য আমি কি খাবো, আপনাকে প্রপার খাবার সিলেক্ট করতে হবে ডায়েটিংয়ের জন্য। আমাদের 4 নাম্বার পয়েন্ট হলো 10,000 স্টেপ হাঁটা। আমরা যদি প্রত্যেকদিন সকালে উঠে হাঁটাহাঁটি করতে পারি, হাঁটাহাঁটি হলো লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট। আমরা যে ওয়াকিং করছি, ওয়াকিং হলো লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট। আমরা যখন লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট করব, তখন কি হবে, আমাদের শরীর যে এনার্জিটা নেবে সেটা ডাইরেক্ট ফ্যাট থেকে নেবে, আমাদের দ্রুত ফ্যাটটা গলবে। তো আমাদের প্রত্যেকেরই, যারা আমরা ফ্যাট লস করছি, প্রত্যেক দিন আমাদের 10,000 স্টেপ হাঁটাটা অন্তত দরকার। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একভাবে 10,000 স্টেপ হাঁটার টাইম পাবেন না। তারা কি করবেন, তারা সকালবেলায় খালি পেটে চেষ্টা করবেন 6 থেকে 7,000 হেঁটে নেওয়ার, খালি পেটে, কারণ ওটা সব থেকে বেশি কাজ করবে। এবং তারপর রাত্রিবেলায় যে আপনি খাবার খাবেন, তুরন্ত না শুয়ে পড়ে রাত্রিবেলায় আপনি খাবার খাওয়ার পর 15 থেকে 20 মিনিট হাঁটবেন। বিকেলবেলায় হয়তো বাচ্চার সাথে একটু খেলাখেলি করবেন, একটু স্ট্রেচিং করে নেবেন, একটু সিঁড়িতে ওঠানামাও করতে পারেন আপনি। মানে পুরো দিন আপনাকে কোনো না কোনোভাবে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনার যে বাড়তি, যে আমাদের শরীরে যে বাড়তি ক্যালোরিগুলো সেগুলো বার্ন হবে, আমাদের শরীর বাড়তি ফ্যাট বার্ন করতে পারে। আমাদের 5 নম্বর পয়েন্ট হলো পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস। আপনারা হয়তো ভাবছেন যে ঘুমের সাথে ফ্যাট লসের কী সম্পর্ক বা স্ট্রেসের সাথে ফ্যাট লসের কী সম্পর্ক। গভীর সম্পর্ক আছে। আপনাকে প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা প্রপার কোয়ালিটি স্লিপ নিতে হবে। আপনি যদি HIIT ট্রেনিং করেন, আপনার তো অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর দরকার, কারণ আপনার HIIT ট্রেনিং করলে একটা আফটার বার্ন এফেক্ট থাকে, সেটা আপনি যখন ঘুমাবেন তখন আপনার ফ্যাট বার্ন হবে। তাছাড়াও 8 ঘন্টা এই জন্য ঘুমানো দরকার, আপনি যদি স্ট্রেস নিচ্ছেন, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, আপনার শরীরে স্ট্রেস হরমোনটা বাড়বে, কার্টিসল নামক একটি স্ট্রেস হরমোন বাড়বে। এর ফলে কি হবে, আপনার শরীরে যে অর্গানগুলো আছে, অর্গানের পাশে পাশে আপনার ফ্যাট জমা হবে, এটিকে বলা হয় ভিসারাল ফ্যাট। এবং এটির ফলে আপনার কি হবে, ফ্যাটি লিভার হতে পারে, আপনার হাই বিপি হতে পারে, আপনার মানে হার্টের সমস্যা হতে পারে, আপনার ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে, অনেক ধরনের শরীরে প্রবলেম হবে। তো রাত্রিবেলা 8 থেকে 8 ঘন্টা ঘুমটা আপনার খুবই দরকার। তো চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা প্রপার কোয়ালিটি স্লিপ নেবার। আমার এই 5টি পয়েন্ট যদি সংক্ষেপে বলতে যাই, তাহলে বলতে হবে প্রপার খাবার খান, আজে বাজে বাইরের খাবার, চিনিযুক্ত খাবার খাবেন না, সঠিক ঘুমান, অতিরিক্ত জল খান, অতিরিক্ত বলতে 4 থেকে 5 লিটার জল খাবেন এবং পুরো দিন নিজেকে অ্যাক্টিভ রাখবেন। এটাই হলো ফ্যাট লসের মেন ফান্ডা। এই 5টি জিনিস যদি আপনি ফলো করতে পারেন, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আপনি 15 দিনের ভেতরেই কিন্তু আপনার শরীরের চেঞ্জেস লক্ষ্য করবেন, আপনার ওয়েটটা
কমবে, আপনি সেটা নিজের চোখে দেখতে পাবেন। তো আজকেই আপনার তারিখটি মার্ক করে রাখুন যে আজকের ডেট কত, এবং কাল সকাল থেকে আপনি স্টার্ট করে দিন এবং 15 দিন পর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে হ্যাঁ আপনার সত্যি ফ্যাট লস হলো কি না। ওজন কমানো কিন্তু কোনো ম্যাজিক নয়, এটি সঠিক নিয়মের খেলা। আপনি যদি সঠিকভাবে প্রপারভাবে প্রত্যেকটি নিয়ম ফলো করতে পারেন, প্রত্যেকটি জিনিস ফলো করতে পারেন, আপনার ডেফিনেটলি ফ্যাট লস হবে, ওয়েট লস হবে, আপনার ওজনটা কমবে। তো আমার এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার সব থেকে ভালো লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার কোন পয়েন্টটিতে উপকার মনে হচ্ছে বা আপনার জন্য খুবই উপকারী মনে হচ্ছে আমাকে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার ভিডিওতে একটি লাইকও করবেন এবং চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে আমার বি হেলদি উইথ রিনা চ্যানেলের সদস্য হয়ে যাওয়ার। তাহলে আপনি ফ্যাট লস সংক্রান্তিত অনেক ধরনের ভিডিও দেখতে পাবেন। নোটিফিকেশন বেলটিও হিট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করুন হেলদি থাকার, গ্লোয়িং থাকার। আপনার বয়স বাড়বে কিন্তু আপনার যেন চেহারাতে বোঝা না যায়। তো দেখা হচ্ছে পরের আরও কোনো ভালো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।